নমস্কার বন্ধুরা, অসীম গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। আজকের এপিসোডে ড্রাগন গাছে আগামীতে দ্রুত ফুল আনতে হলে যে দুটি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে হবে, তার মধ্যে প্রথমটি হলো ড্রাগন গাছের ব্রাঞ্চ প্রুনিং অর্থাৎ শাখা কাটাই ছাঁটাই। প্রথমেই জেনে নেওয়া যাক ড্রাগন গাছের ব্রাঞ্চ প্রুনিং কখন কিভাবে করব। ড্রাগন গাছের যে ডালগুলোর বয়স কমপক্ষে 6 মাস কিংবা তার থেকে বেশি বয়স হয়েছে, এক কথায় পরিণত ম্যাচিওর ডালগুলোর ডগা ঠিক এইভাবে প্রুনিং করে দিতে হবে। এভাবে ব্রাঞ্চ প্রুনিং করে দিলে আগামী 2-3 মাসের মধ্যে অর্থাৎ এপ্রিল মে মাসের মধ্যে ফুল চলে আসবে। তবে এই প্রুনিংয়ের কাজটি যখন তখন করলে চলবে না, বছরে একবার এবং অবশ্যই করে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে করতে হবে। কেননা এই সময় প্রুনিং করে দিলে এপ্রিল কিংবা মে মাসের দিকে ফুল আসার সম্ভাবনা বেশি থাকে। আপনারা ড্রাগন গাছের যে ডালগুলো প্রুনিং করবেন তার বয়স 6 মাস কিংবা তার বেশি, তার থেকে কম যদি হয় তাহলে কিন্তু কাটিং করলেও ফুল আসবে না। তবে যদি কোনো ডাল রোগাক্রান্ত বা দুর্বল থাকে সেই ডালগুলিকে অবশ্যই কেটে ফেলতে হবে। মাটি থেকে 3-4 ফুট উচ্চতা রেখে মূল ডালে মোটামুটি 3-4টে শাখা রেখে অতিরিক্ত শাখা প্রুনিং করে দিতে হবে। আপনারা একটু খেয়াল রাখবেন ডালগুলো যেন একে অপরের উপর উঠে না যায় এবং চেষ্টা করবেন সমস্ত ডালগুলো যেন মাটির নিচের দিকে ঝুলে থাকে ও প্রত্যেক ডালে যেন সমানভাবে সূর্যের আলো পায়। ড্রাগন ফলের গাছটি সারাদিন ডাইরেক্ট সানলাইট পাবে এরকম একটা জায়গায় রাখবো, কেননা যে কোনো ফলের গাছ ফুল ফল প্রডিউস করার জন্য প্রচুর পরিমাণে এনার্জি সানলাইটের প্রয়োজন। এবার জেনে নেওয়া যাক এই গাছে কী ধরনের রোগ পোকার আক্রমণ হয় আর তা দমনের জন্য আমরা কী ব্যবস্থা গ্রহণ করব। ড্রাগন গাছের শিকড়ে অনেক সময় নিমাটোডের আক্রমণ লক্ষ্য করা যায়। এটি থেকে মুক্তি পেতে এই ধরনের ফলের ক্যারেটে 5 থেকে 10 গ্রাম পরিমাণ ফাঙ্গিসাইড এবং কিছুটা পরিমাণ ফিরোডন বা কার্বোফুরান টবের মাটিতে প্রয়োগ করবেন মাঝে মধ্যে, তাহলে এই ধরনের সমস্যা আপনার গাছে হবে না। এছাড়া এই গাছে ডাল পচা ও মরিচা রোগ লক্ষ্য করা যায়। এটি থেকে মুক্তি পেতে কার্বনডাইজিন এবং ম্যানকোজেবযুক্ত ফাঙ্গিসাইড যেমন সাব ফাঙ্গিসাইড প্রতি লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম 15 দিনের ব্যবধানে একবার করে স্প্রে করে যেতে হবে। এছাড়া অনেক সময় ড্রাগন গাছের ডালপালা সবুজ ভাবটা চলে গিয়ে হলুদ ফ্যাকাশে বর্ণ ধারণ করে। এ ধরনের সমস্যা হলে অ্যাপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট 30 দিনের ব্যবধানে চা চামচের 1 চামচ পরিমাণ বা 2 গ্রাম পরিমাণ 1 লিটার জলে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করে দেবেন। এছাড়া আমরা যে কোনো একটা অনুখাদ্য প্রতি মাসে একবার করে স্প্রে করলে ড্রাগন ফলের গাছে অনুখাদ্যের অভাবজনিত কারণে কাণ্ড হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা সেটা আর হবে না। ব্রাঞ্চ প্রুনিংয়ের পাশাপাশি দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটি এই সময় সেরে ফেলতে হবে, সেটি হলো সার প্রয়োগ। বিষয়টি হলো এই সময় কী ধরনের খাবার প্রয়োগ করবেন। এই সময় মিশ্র জৈব সার প্রয়োগ করতে হবে। আমার হাতে এই যে জৈব সারের মিশ্রণটি দেখতে পাচ্ছেন, এর মধ্যে 25% হাড় গুঁড়ো, 25% শিংকুচি, 25% নিমখোল এবং 25% সরিষার খোল অর্থাৎ 4টি উপাদান সমপরিমাণ নিয়েছি। আর এর সাথে 2-3 মুঠো পরিমাণ ভার্মিকম্পোস্ট মিশিয়ে 2-3 মাস আগে থেকে সারটি তৈরি করে রেখেছি। এই রকম ফলের ক্যারেটে গাছ থাকলে 500 থেকে 600 গ্রাম প্রয়োগ করতে হবে এবং হাফ ড্রাম বা 100 লিটারের ড্রামে থাকলে 1.5 থেকে 2 কেজি পরিমাণ খাবার প্রয়োগ করতে হবে। এবং পটাশিয়ামের চাহিদা মেটাতে টব প্রতি 5 থেকে 10 গ্রাম NPK 0050 বা পটাশিয়াম সালফেট মেশাবো। এই ধরনের ফলের ক্যারেটে 10 গ্রাম পরিমাণ মেশাবো। তো বন্ধুরা, এই সময় আমি যেহেতু ডালপালা ছাঁটাই করেছি, তাই ক্ষতস্থানে যাতে কোনো রকমের ছত্রাকের সংক্রমণ না ঘটে সেই জন্য একটা ফাঙ্গিসাইড জলে গুলে
পেস্ট করে ক্ষতস্থানে লাগিয়ে দেবো। আপনারা চাইলে স্প্রেও করতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।